सजनी रे कैसे कटे दिन रात। আজকের ব্লগটায় আমি আমার সবচাইতে হ্যাপি একটা উইকেন্ড শেয়ার করব। আমাদের এখানে অলমোস্ট সামার চলে এসেছে, সেজন্য আমরা প্ল্যান করেছিলাম যে এবার উইকেন্ডে আমরা কোনো একটা সি বিচে ঘুরতে যাব। তো আমি আর মিঠুন যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, আগে আমরা কোথাও বাইরে গেলে বাইরে খাবার খেতাম, বাট এখানের খাবার একদমই ওর্থলেস। সো আমরা ট্রাই করেছি বাসা থেকে কিছু হেলদি খাবার আগের দিন রাতেই প্রিপেয়ার করে নিয়ে যেতে। এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে পাস্তা প্রিপেয়ার করছিলাম, সাথে এখানে চিকেন, ভেজিটেবল অ্যান্ড মাশরুম ছিল, আর সাথে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে কিনোয়া। আর ইন দ্য সেম ওয়ে আমরা রাতের ডিনারটাও একই খাবার দিয়ে সেরেছিলাম। সকাল সকাল শুধু একটু প্যানকেক রেডি করে বক্সে করে নিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম। আগের দিন খাবার প্রিপেয়ার করে রাখলে পরের দিন কোথাও ঘুরতে যেতে খুবই ইজি হয়, অ্যান্ড এটা একটা হেলদি অপশনও হয়। তো মাঝ রাস্তায় আমরা, এটা একটা রেস্টিং এরিয়া যেখানে আমরা থেমেছিলাম। আর বাসা থেকেই হচ্ছে আমি আমার জন্য টার্মারিক টি একটা হিটিং কাপে করে নিয়ে এসেছিলাম, আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড তার জন্য একটা মাউন্টেন ডিউ নিয়েছিল খাওয়ার জন্য। অ্যান্ড এখন আমরা হেলথ বিষয় এত বেশি কনসার্ন হয়েছে যে আমরা হচ্ছে বাইরের কিছুই খাই না। নর্মালি ট্রাই করি বাইরের খাবারগুলো স্কিপ করার, কারণ প্রথম হচ্ছে এখানের বাইরের খাবারগুলো খুব একটা বেশি হেলদি হয় না, আর খেয়েও যে একটা স্যাটিসফ্যাকশান আসার সেটাও কখনো হয় না। অ্যান্ড এই রেস্টিং এরিয়াটা এত বেশি সুন্দর ছিল, আমরা তো এখানে কিছুক্ষণ বসেছিলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম। নর্মালি লং জার্নিগুলোতে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে তারপর আবার ড্রাইভ করলে ইজি হয় যেতে। আর আজকে যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাসার থেকে অলমোস্ট 2-2.5 ঘন্টা ডিস্টেন্সে ছিল। আমরা হচ্ছে একটা ব্রেক নেওয়ার পর আবার কিছুক্ষণ ড্রাইভ করার পর প্রায় হচ্ছে ক্যারোলিনা বিচের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। অ্যান্ড এই যে এখান থেকে হচ্ছে রাস্তা দিয়েই হচ্ছে দেখা যাচ্ছে সমুদ্রের কিছুটা অংশ। আর গিয়ে হচ্ছে এত সুন্দর একটা গাছের সামনে আমরা কারটা পার্ক করেছিলাম। মূলত আমি এখান থেকে কিছু ফুল নিয়েছি, সেজন্যই এখানে পার্ক করতে বলেছিলাম। তারপর আমরা প্রথমে পার্কিং টিকিট কেটে নিচ্ছি, অ্যান্ড আমরা 3টা 10-এ গিয়ে পৌঁছেছিলাম। 2 ঘন্টার পার্কিংয়ের জন্য আমরা $12 পে করেছিলাম, যেটা হচ্ছে অলমোস্ট বাংলাদেশে 1300 টাকার মতো। তারপর আমরা এখানে হচ্ছে নিজেদের লাঞ্চটা সেরে নিচ্ছিলাম, কারণ যেহেতু অনেক বাতাস ছিল, তো এখানে খাওয়ার কোনো চান্সেস ছিল না। অ্যান্ড এখানে আসার পর আমি তো একদম অবাক হয়ে গিয়েছিলাম, সমুদ্রের কালারটা এত সুন্দর ছিল, প্লাস ওই দিন ওয়েদারটাও অনেক ভালো ছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর জলটাও খুব বেশি ঠান্ডাও ছিল না, আবার গরমও ছিল না, একদম পারফেক্ট ছিল। এখানে আমি কিছুক্ষণ আমার হাজব্যান্ডকে বলছিলাম, চলো ওই যে একটা রিলস খুব ভাইরাল হচ্ছে না ইনস্টাগ্রামে, তু কহে তো তেরে হি কদম কে मैं ইশারোं पे। তা আমি ভাবছিলাম একটু তুমি হাঁটো, আমিও তোমার সাথে সাথে হাঁটি, একটা রিলস বানাই, বাট কে শোনে কার কথা। পরে ভাবলাম যে ইটস ওকে, তাহলে আমারই কিছু ভিডিও করে দাও, আমি কিছু ভিডিও করে নিয়ে যাই নিজের। তো এখানে কিছুক্ষণ আমিও এনজয় করছিলাম। নর্মালি আমার কোনো প্ল্যান ছিল না সেদিন জলে নামার, বাট জলটা এত পারফেক্টলি ঠান্ডা গরম মিক্স ছিল যে আমিও আর নিজেকে রেসিস্ট করতে পারিনি, আমিও হচ্ছে জলের সামনেই চলে গিয়েছি। যদিও আমি সাঁতার পারি না, সো আমার হচ্ছে দৌড় ওইটুক পর্যন্তই, আমি হচ্ছে হাঁটু সমান জল পর্যন্ত যেতে পারি। যেহেতু সাঁতার পারি না সেজন্য যাওয়ার রিস্কও নেই না। এই তো কিছুক্ষণ জলে এনজয় করার পর আমরা দুজন কিছুক্ষণ হাতে হাত ধরে হাঁটলাম। তারপরে আমি গেলে হচ্ছে অবশ্যই সমুদ্র থেকে কিছু শেল কালেক্ট করার ট্রাই করি। সো আমি খুব সুন্দর সুন্দর কিছু শেল কালেক্ট করে নিলাম। ফ্লোরিডাতে থাকতে অনেকগুলো শেল কালেক্ট করতাম, বাট এবার হচ্ছে খুবই কম কালেক্ট করেছি। তারপর কিছুক্ষণ সমুদ্রের পাড়ে থেকে ওইটার পাশেই একটা মার্কেটের মতো ছিল, যেখানে অনেকগুলো শপ ছিল, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম। ওইখান থেকে একটা ম্যাগনেট নিলাম আমরা। আর এখানে কিছু শামুক ছিল, স্টারফিশ ছিল, অনেক সুন্দর। তো এগুলোই আমরা দেখছিলাম, অ্যান্ড দেখেন এটুকু একটার দাম হচ্ছে তারা $9.99 লেখা। বাট আমাদের কাছে এটাই পছন্দ হয়েছিল, তো আল্টিমেটলি আমরা ওই শামুকটাই নিয়েছিলাম। নিয়ে হচ্ছে একটা স্মৃতি হিসেবে রাখার জন্য নিয়ে আসলাম। আর এখানে মনে হয় তারা খুব সম্ভবত শামুক পালছিল, যেটা বলেছিল ডোনাট টাচ। সো আমরা বাইরে থেকেই দেখছিলাম। অ্যান্ড এই ডোরবেলটার মতো যে, এটা অনেক পছন্দ হচ্ছিল আমার, বাট আমার জায়গা নেই কোথাও নিয়ে কিছু রাখার মতো। সো এই টুকটাক কিছু জিনিস দেখে কিনে নিলাম। অ্যান্ড যখন বিলিং কাউন্টারে যাচ্ছিলাম তখন এত ছোট্ট একটা টামলার শোপিসে সাজানোর জন্য দেখছিলাম, আর ভাবছিলাম আমার এটা নিতে হবে কোনো ড্রিঙ্ক বা কিছু খাওয়ার জন্য।
অ্যান্ড এই তো কেনাকাটা করে হচ্ছে আমরা এখন সুন্দর ওয়েদারে আকাশ দেখতে দেখতে দিন থাকতে থাকতেই বাসায় ব্যাক করেছিলাম। কারণ রাতে ব্যাক করলে রাস্তায় দেখা যায় অনেক হরিণ থাকে অ্যান্ড অ্যাক্সিডেন্ট হয়। তারপর বাসায় এসে আমি হচ্ছে এত বেশি টায়ার্ড ছিলাম যে কিছুই করতে ইচ্ছে করছিল না। আমি জাস্ট কোনোরকম ফ্রিজ থেকে টোফু বের করে সেটা দিয়ে টোফু আর পেঁয়াজ দিয়ে টোফুর পেঁয়াজের দো পেঁয়াজা যেটা আর কি, সেটা প্রিপেয়ার করে নিচ্ছিলাম রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। কারণ রাতের ডিনারটা আমরা হচ্ছে ট্রাই করি একটু হালকা পাতলা কিছু স্যালাড বা রুটি তরকারি রাখার জন্য। তো এটাই করে নিচ্ছিলাম আর এটা এত বেশি মজা হয়েছে খেতে, কোনো একদিন আমি অবশ্যই রেসিপি শেয়ার করব। অ্যান্ড এই তো রাতের বেলা রুটিও করে নিচ্ছিলাম, নর্মাল লাল আটা দিয়ে রুটি আর কি। অ্যান্ড এখন হচ্ছে একদম রাত হয়ে গিয়েছে, সব কিছু কমপ্লিট। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।